প্রাণ প্রিয় বন্ধু প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমি একটি কথা আলোচনা করছি। কোথাও যাবেন না, দেখতে থাকুন, আমার সাথে থাকুন। সুন্দর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যা মানুষের প্রতিটা মুহূর্তে কাজে লাগে, সে কথাগুলো আপনাদের কাছে আমি শেয়ার করছি। আমরা বন্ধু লক্ষ্মী পুজো কিন্তু আমরা সনাতন ধর্ম অবলম্বী, আমরা লক্ষ্মী পুজো কিন্তু প্রায় সকলেই করি। আমাদের মায়েরা খুবভাবে সুন্দর করে আলপনা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লক্ষ্মী পুজো করে এবং প্রতিটা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে, এমন কোজাগরী লক্ষ্মী পূজা করে, মাঘী লক্ষ্মী পূজা মাঘ মাসে যেটা করে মাঘী পূর্ণিমার, এমন করে লক্ষ্মী পুজো কিন্তু খুব একটা প্রচল আমাদের ভিতরে আছে। একটা কথা আমি বুঝতে পারি না, লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, অর্থের দেবী। আমরা এতটা লক্ষ্মী পূজা করছি, আমাদের কিন্তু ধনের অভাবই কমছে না, বরং কারো কারো দেখা যাচ্ছে ধীরে ধীরে আরো অবনতি হচ্ছে। এটার কারণটা কি? ওদিকে দেখেন বাইরের দেশে ইংল্যান্ড, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন যে বড় বড় ধনীশালী দেশ, বিভিন্ন জ্ঞানে তাদের পরিপূর্ণ, ধনে পরিপূর্ণ, তারা লক্ষ্মী একটা যে শব্দ, এই কথা শব্দ কিন্তু তারা এখনো শোনেনি কানে, তাদের লক্ষ্মী পূজা করে না। কিন্তু তাদের এত ধন সম্পদ কি করে হয় আর আমাদের ধন সম্পদ হচ্ছে না কেন? কারণটা কি? এর কারণের সাথে ভীষণ যুক্তিপূর্ণ একটা কথা, বাস্তবের সাথে মিল থাকা একটা কথা। লক্ষ্মী কথা অর্থ কি প্রথম জানতে হবে, লক্ষ্মীর ডেফিনেশন কি। আমাদের প্রতিটা কথা আমাদের সংস্কৃত শ্লোকের ধাতুরূপ শব্দরূপের থেকে আনিত। তো লক্ষ্মী কথার অর্থ গিয়ে দেখা যায় শ্রী, শ্রী অর্থে লক্ষ্মী। প্রতিটা কাজে শ্রী হতে হবে, প্রতিটা কাজ পরিপাটি হতে হবে। আমাদের মায়েদেরকে বিশেষ করে বলছি, প্রতিটা কাজে শ্রী বৃদ্ধি যাকে বলে, পরিপাটি পরিচ্ছন্ন এবং চলন বলনও ঠিক তেমনি। পরিপাটি চলন বলন, পরিপাটি কথাবার্তা, সাজানো গুছানো টিপ টপ যাকে বলে, এটা হচ্ছে শ্রী, এটা হচ্ছে লক্ষ্মী। আমি লক্ষ্মী পূজা করলাম, এদিকে আমার ঘর গুছানো নেই, এখানে কতগুলো নোংরা পড়ে আছে, ওখানে ঝাড়ু দেওয়া নেই, ওখানে জামা প্যান্ট পড়ে আছে, মানে আগোছলো ভাব। এদিকে লক্ষ্মী পুজো করছি, মনে করুন এক মায়ের শাশুড়ি বলল, মা আমাকে একটু চা দাও। শাশুড়িকে বলল, তুমি নিয়ে খাও, বানিয়ে খাও। স্বামী এসে বলল, আমাকে এক গ্লাস জল দাও তো। সে মাটি বললে, আমার এখন সময় নেই, আমি দিতে পারবো না, নিয়ে খেতে পারছো না। মানে এমন ধরনের ব্যবহার যদি হয়, ওদিকে আমি লক্ষ্মী পুজো করছি, তাহলে কেমন হবে আমার সেই লক্ষ্মী পুজো? লক্ষ্মী কথার মানে কি? নিজে লক্ষ্মী হতে হবে, নিজের যে চলা বলা বিভিন্ন কায়দা কানুন আছে, কাকে কিভাবে আপন করে নিতে হবে পরিবারের ভিতর দিয়ে, পারিপার্শ্বিক কাকে কেমনভাবে আপন করে নিতে হবে, সংসারের পরিপাটি গুছানো পরিচ্ছন্নতা, পরিবেশ প্রত্যেককে মানে নিয়ে যে চলতে পারে, লক্ষ্মীর পূজা তাকে করতে হবে না? স্বয়ং মা লক্ষ্মী তিনি হেঁটে নিজ পদে হেঁটে তার গৃহে প্রবেশ করবেন। এটাও কিন্তু লক্ষ্মী পূজার সার্থকতা। নিজে ভালো হতে হবে, নিজে সম্পূর্ণ লক্ষ্মীতে রূপান্তরিত হতে হবে, দেবী হয়ে উঠতে হবে। সারাদিন পূজা অর্চনা করলে কি হবে? আমার বাস্তব জীবনে যদি লক্ষ্মীর সিটে ফোটা না থাকে, তাহলে কিন্তু আমার লক্ষ্মী পূজার কোনো সার্থকতা কিছুই নেই। এক জায়গায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, পূজা পাঠ তুই যতই করিস না ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। অনুশীলনের কৌশলকে অবলম্বন করতে হবে এবং সেইভাবে আমাদের এগোতে হবে। পারিপার্শ্বিক পরিবারের প্রত্যেককে সেবা দিয়ে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে লক্ষ্মীর কাজ। আমি আগে অনেক ভিডিও বলেছি, মায়েদের 8টা বৈশিষ্ট্য থাকে, 8 রকমের বৈশিষ্ট্যকে বাঁচিয়ে রাখতে হবে আর সেইভাবে চলতে হবে। তাহলে আদর্শকে মেনে চলা হবে এবং নিজের লক্ষ্মীর মতো হয়ে রূপান্তরিত হয়ে একটা সংসার ভরপুর করে ফেলানো যাবে সবকিছু জিনিস দিয়ে। এটা হলো লক্ষ্মী পূজার সার্থকতা। আমি এদিকে শাশুড়ির কথা মানবো না, আমার স্বামীর সাথে মতের বিরোধ থাকবে, কারোর সাথে ঠিক মতো বনাবনি নেই, আমি এদিকে পুজো করছি, এমনটা হলে হবে না মা। আমি আপনাদেরকে বলছি না, অনেকে এমন আছে, আমার দেখা চোখে অনেক এমনই আছে
পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু পরিবারের কারোর দিকে খেয়াল থাকে না। সেবা সবসময়ের জন্য থাকবে প্রত্যেকের প্রতি। একটা মা কিন্তু দুর্গার মতন, 10টা হাত 10 দিকে নজর থাকে তার, এবং সব কর্ম সে এক নিমিষে করে ফেলতে পারে, যে কি একটা পুরুষ ছেলেটা সেটা পারে না। তাই লক্ষ্মী পুজো আপনারা করুন, সবসময় কোনো অসুবিধা নেই, কিন্তু নিজে লক্ষ্মী হওয়ার চেষ্টা করুন। একটা গানের ভিতরে আছে, কালী পূজা লক্ষ্মী পূজা মা তুমি যতই করো না, নিজে লক্ষ্মী না হলে মা তোমার কিছুই হবে না। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করুন, কেমন হয়েছে জানাবেন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।